নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে যে প্রোডাক্টটা নিয়ে আপনাদের কাছে আমি লাইভ করতে চলেছি, এই প্রোডাক্টটা আপনারা সকলেই পরিচিত। বাপ্তা বলে যে প্রোডাক্টটা আমরা আপনাদের কাছে বারবার বিভিন্ন বুটি স্টাইলে প্রিন্টেড সিল্ক শো করি, আমরা প্রিন্টেড প্রোডাক্ট তৈরি করি, তারই একটা আইটেম এই বাপ্তার উপরে মধুবনী প্রিন্ট। অর্থাৎ আমরা কনসেপ্ট একটু চেঞ্জ করেছি। বাপ্তার উপরে যেরকম ব্লক আপনারা পান, অর্থাৎ ডিসচার্জ ব্লক, যেগুলো 1600 প্রাইসের উপর থাকে, কিন্তু আমরা ওই কনসেপ্টের উপরে মধুবনী প্রিন্টিং, এই প্রিন্টিংয়ের বিভিন্ন স্টাইল রয়েছে, সেগুলো আজকে আপনাদের সামনে রাখবো। প্রথম প্রোডাক্ট যেটা রাখা হয়েছে MSB 3807 3807 সাইটের কোড নাম্বার বা প্রোডাক্ট নাম্বার। সাইটের নির্ধারিত স্ট্যাগ প্রাইস 1800। আপনাদের কাছে আঁচল পোর্শনটা রাখছি, এরকম একটা আঁচল পোর্শনটার পরবর্তী পুরো বডি বেসটা, অর্থাৎ যে কনসেপ্টের শাড়িটাকে সাজিয়ে তোলা হয়েছে তার পুরো শাড়িটাকে আমি রাখছি আপনাদের কাছে। আঁচল বাদ দিয়ে বাকি পুরো শাড়িটাকে সাজানো হয়েছে ঠিক এই প্রসেসে। যদি শাড়িটাকে আপনার আড়াআড়িভাবে শো করি, ঠিক এই থাকছে। অর্থাৎ আঁচল পরবর্তী চড়া পাড়ের যে শাড়ি প্রোডাকশান হয়ে থাকে বা স্কার্ফ পাড়ের যে শাড়ি হয়, ঠিক সেই ধরনের এরকম একটা প্রোডাক্ট, প্রিন্টিং প্রোডাক্ট। বাকি পুরো শাড়িটা থরলি ঠিক এই প্রসেসেই যাচ্ছে, অর্থাৎ একদম ব্লাউজ পিসের আগে অবধি এই প্রিন্টিংটা কভার করা হয়েছে। পরবর্তী ব্লাউজ পিস অংশ, ঠিক শাড়িটার প্রিন্টিংটা শেষ হচ্ছে, পরবর্তী ব্লাউজ পিসের জন্য জায়গা রাখা আছে। ব্লাউজ পিসের জন্য একটা জরিভিং পাড়ের অবস্থান রয়েছে, যেটা আপনার ব্লাউজ পিসের পাড়টাকে আপনার ব্লাউজ পিসের হাতা হিসেবে ব্যবহার করতে পারবেন। পরবর্তী এই প্রোডাক্টটার একটা শাড়ি রাখি, MSB 3808 3808 সাইটের কোড নাম্বার, নির্ধারিত স্ট্যাগ প্রাইস 1800 রেঞ্জ। শাড়িটার কনসেপ্ট ওই একই কনসেপ্টের শাড়িটা সাজানো হয়েছে, বিভিন্ন কালার পার্ট আমি দেখাবো। এই মধুবনী প্রিন্টিংটাকে আমরা 3টে পার্টে ভাগ করে নিয়ে সাজিয়ে তুলেছি। প্রথম দিকে আমি কয়েকটা শাড়ি শো করবো আপনাদের কাছে, যেগুলো ঠিক এই স্টাইলে রাখা আছে। তার পরবর্তী আঁচল কুচি কনসেপ্ট, তার পরবর্তী হাফ হাফ কনসেপ্ট, অর্থাৎ 3টে কনসেপ্টে প্রিন্টিংগুলো বানিয়ে তোলা হয়েছে। বেসিক ব্যাপারটা একই রকম। আঁচল পোর্শন, এর একটা সুন্দর একটা আঁচলের পার্ট। আঁচলের পরবর্তী বাকি যে বেসটা রয়েছে পুরো শাড়িটার ঠিক এই প্রসেসে। পরবর্তী আরেকটা পোর্শন এই থাকছে ব্লাউজ পিস পোর্শন। এইভাবে ব্লাউজ পিস পোর্শন আলাদা করে মার্ক করা আছে, অর্থাৎ শাড়ির পেন্টিং শেষ হলো, ব্লাউজ পিস শুরু হলো। MSB 3809 MSB আমরা একটা শাড়িটার কোড নাম্বার তৈরি করে থাকি, 3809 শাড়িটার কোড নাম্বার। শাড়িটার রেঞ্জ, অর্থাৎ যে সেল প্রাইস রয়েছে সে সেল প্রাইস রয়েছে 1800। সুন্দর শাড়িটার বেস কালার স্কাই কালার বা তুতে কালার, তার সাথে মধুবনী প্রিন্টিং। আঁচলের অংশ, আঁচল অংশের পরবর্তী বাকি পুরোটা সাজানোর প্রসেসটা রয়েছে ঠিক এইভাবে। শাড়িটার মধ্যে সুন্দর জড়ি পাড়ের যেরকম অবস্থান রয়েছে, ঠিক তার পাশাপাশি প্রিন্টিংগুলো খুব সুন্দর প্রিন্টিং। এবং এই আইটেমটার উপর নতুন কনসেপ্ট বাপ্তা আপনারা অনেক দেখেছেন। বাপ্তার মধ্যে বিভিন্ন স্টাইলে ডিসচার্জ বুটি দিয়ে প্রিন্ট আমরা আপনাদের কাছে মাঝে মধ্যে দেখিয়ে থাকি, কিন্তু আজকে যে প্রোডাক্টটা আপনাদের কাছে রেখেছি সেই প্রোডাক্টটা এই আইটেমটার উপরে নতুনত্ব। ব্লাউজ পিস অংশ একদম লাস্ট অংশে বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি ব্লাউজ পিস পোর্শন দেওয়া আছে, এই থাকছে ব্লাউজ পিসের অংশ। পরবর্তী MSB 3810 3810 সাইটের কোড নাম্বার। শাড়িটার নির্ধারিত স্ট্যাগ প্রাইস রয়েছে 1800, অর্থাৎ 1800 রেঞ্জে এই শাড়িগুলো আমরা সেল করছি। শাড়িটার বেস্ট কালার হচ্ছে কোরা কালার বা তসর কালার, তার সাথে মধুবনী প্রিন্ট, সুন্দর করে সাজিয়ে তোলা একটা আঁচলের অংশ। আঁচল পরবর্তী বাকি পুরো শাড়িটার সাজানোর প্রসেসটা রয়েছে ঠিক এইভাবে, অর্থাৎ এই কনসেপ্টে শাড়িটাকে সাজিয়ে তোলা হয়েছে। পুরো ওভারঅল শাড়িটার মধ্যে প্রিন্টিং রয়েছে ঠিক এই প্রসেসেই। শাড়ি একদম শেষ অংশ অবধি, একদম লাস্ট অংশে একটা সুন্দর ব্লাউজ পিস পোর্শন দেওয়া আছে, এই থাকছে ব্লাউজ পিস অংশ। পরবর্তী MSB 3811 শাড়িটার কনসেপ্টটা হচ্ছে একটা সিল্ক এবং একটা কটন, এই দুটো মিশ্রণ করে একটা থান প্রোডাকশন হয়ে থাকে, এবং যখন থানটা প্রোডাকশন হয় জরি পাড় সমেত থানটা প্রোডাকশন হয়ে থাকে। পরবর্তী প্রিন্টিংয়ের বৈচিত্র্য, সেই প্রিন্টিংয়ের বৈচিত্র্যের কথা যদি আমরা আপনাদেরকে বলি,
আমরা প্রচুর পরিমাণে এই কোয়ালিটির উপর প্রিন্ট তৈরি করে থাকি, সেটা ব্লক আকারে। আমরা ইদানিংকালে কিছু নতুনত্ব স্টাইলের প্রিন্টিং, অর্থাৎ এর তো ট্র্যাডিশনাল প্রিন্ট মধুবনী প্রিন্ট, সেই মধুবনী প্রিন্ট এই শার্টের উপর আমরা ছেপেছি, সেগুলো আপনাদের কাছে রাখছি। এবং 3টে স্টাইলে আমরা এই প্রিন্টিংটাকে আমরা তৈরি করেছি। সুন্দর একটা আঁচলের অংশ, শাড়িটার বেস কাট হচ্ছে বেগনি ব্লু। এরকম আঁচলের পরবর্তী বাকি পুরো শাড়িটার প্রসেসটা রয়েছে ঠিক এই প্রসেসে। অর্থাৎ এই প্যাটার্নে আমি কয়েকটা কালার শাড়ি শো করব, পরবর্তী কিছু হাফ হাফ বা কিছু পাটলি পালু কনসেপ্টের শাড়ি শো করব। পুরো শাড়িটার একটা পোর্শন যেরকম শো করলাম ঠিক তার পাশাপাশি একটা পোর্শনকেও দেখিয়ে নিই। একদম লাস্ট অংশে ব্ল্যাক পিস পোর্শন পার্ট রয়েছে, MSB 3812। অর্থাৎ এই শাড়িগুলোর প্রচুর কালার বৈচিত্র্য কিন্তু আপনারা পাচ্ছেন। সুন্দর একটা আঁচল অংশ, শাড়িটার কোড নাম্বার হচ্ছে 3812, 3812 নাম্বার প্রোডাক্ট। সুন্দর একটা আঁচলের অংশ, আঁচল অংশের পরবর্তী বাকি পুরো শাড়িটার প্রিন্টিং প্রসেসটা ঠিক এভাবে সাজিয়ে তোলা হয়েছে। এই থাকলো শাড়িটার সেকেন্ড পোর্শন প্রিন্টিং। লাস্ট পর্যায়ে বেশ সুন্দর ব্ল্যাক পিস পোর্শন দেওয়া আছে, অর্থাৎ বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি ব্ল্যাক পিস পোর্শন থাকছে। 1800 এই প্রাইসের উপরই শাড়িগুলো শো করছি আমরা আপনাদের কাছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 3813, 3813 শাড়িটার প্রোডাক্ট নাম্বার। শাড়িগুলোর যে প্রাইস ধার্য করেছি আমরা সেগুলো 1800, অর্থাৎ 1800 রেঞ্জে। এর একটা বাপ্তা কনসেপ্টের উপরে মধুবনী প্রিন্ট। আঁচল অংশ, আঁচল অংশের পরবর্তী শাড়িটার বেস কাটটা মেরুন উপর বেস করে রাখা হয়েছে। এই ধরনের প্রিন্টিং প্রসেস সাজিয়ে তোলা হয়েছে। আর একটা প্রসেসকে রাখি, পরবর্তী ব্ল্যাক পিস পোর্শন পার্ট, MSB 3814, অর্থাৎ শাড়িটার প্রোডাক্ট নাম্বার 3814 নাম্বার। শাড়িটার নির্ধারিত স্ট্যাগ প্রাইস 1800। শাড়িটার যে মূল কনসেপ্ট, অর্থাৎ আঁচল পরবর্তী পুরো শাড়িটাতে ঠিক এই প্রসেস সাজিয়ে তোলা। শাড়িটার বেস্ট কালার পার্ট হচ্ছে মাস্টার্ড কালার, পারফেক্ট মাস্টার্ড কম্বিনেশন। এরকম গোল্ডেন জরি পার্ট তো অবস্থান তো রয়েছে। বাকি পুরো শাড়িটার পার্টটা শো করি। পরবর্তী একদম লাস্ট অংশে ব্ল্যাক পিস পোর্শন পার্ট, MSB 3815, 3815 শাড়িটার কোড নাম্বার। শাড়িটার নির্ধারিত স্ট্যাগ প্রাইস, অর্থাৎ যে প্রাইসে আমরা এই শাড়িগুলো সেল করতে চলেছি আপনাদের কাছে, 1800 রুপিস। সুন্দর একটা আঁচলের অংশ, বেশ কয়েকটা ভারী একটা রেড রানি মিশ্রণ একটা কালার অপশন। সুন্দর শাড়ি সাজানোর প্রসেস। বাকি আরেকটা প্রসেস লাস্ট পর্যায়ে ব্ল্যাক পিসের পার্ট, MSB 3816, 3816 শাড়িটার কোড নাম্বার। এর একটা সুন্দর একটা আঁচলের অংশ, এরকম একটা আঁচল পাট পরবর্তী বাকি পুরো শাড়িটার প্রিন্টিং প্রসেস ঠিক এভাবে। শাড়িটার বেস কাট হচ্ছে গোল্ডেন ইয়েলো, অর্থাৎ পারফেক্ট গোল্ডেন। এই থাকলো বাকি অংশটা। পরবর্তী ব্ল্যাক পিস পোর্শন, MSB 3817, 3817 শাড়িটার কোড নাম্বার। শাড়িটার নির্ধারিত প্রাইস 1800। শাড়িটার বেস কালারটা রয়েছে রানির উপর বেস করে প্রিন্টিংটা করা হয়েছে, অর্থাৎ বেস কালারটা হচ্ছে রানি কালার। আঁচল পরবর্তী প্রিন্টিং। বাকি আরেকটা পোর্শন, এই থাকছে বাকি পোর্শনটা। পরবর্তী ব্ল্যাক পিস অংশ, অর্থাৎ এই পর্যন্ত যে শাড়িটা শো করলাম আপনাদের কাছে, অর্থাৎ একদম 1400, 3817 নাম্বার পর্যন্ত একটা প্যাটার্নের উপরে বিভিন্ন কালার, অর্থাৎ রানি দেওয়া হয়েছে, গোল্ডেন দেওয়া হয়েছে, মাস্টার্ড দেওয়া হয়েছে, মেরুন দেওয়া হয়েছে, স্কাই দেওয়া হয়েছে, তুতে কালার দেওয়া হয়েছে। এরকম বিভিন্ন কালার আপনাদের কাছে একটা প্যাটার্নের উপর রাখলাম। পরবর্তী এই একই প্রোডাক্টের আরও কিছু প্রিন্টিং প্রসেস শো করব।
যার কোড নাম্বার 3818, 3818 নাম্বার প্রোডাক্ট। প্রাইস সেম থাকছে, অর্থাৎ 1800 রেঞ্জের মধ্যে শাড়িগুলো রয়েছে এবং খুব ভালো কনসেপ্টের প্রোডাক্ট। সিল্ক এবং কটন মিক্সড করে থানটা প্রসেসিং হয়। পরবর্তী প্রিন্টিং স্টাইলের প্রচুর বৈচিত্র্য আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ প্রিন্টিং বৈচিত্র্য শাড়িগুলোর মধ্যে আমরা প্রচুর তৈরি করেছি। এখানে যে শাড়িটা শো করছি আপনাদের কাছে 3818 নাম্বার প্রোডাক্টের, সেটা হচ্ছে আঁচল কুচি কনসেপ্টের প্রোডাক্ট। অর্থাৎ যেরকম একটা আঁচল পাচ্ছেন মধুবনী প্রিন্টিং আঁচল পাট, ঠিক তার পাশাপাশি একটা পাটলি পোর্শন, অর্থাৎ এক কথায় আমরা সোজা ভাষাতে যেগুলো কুচি আঁচল শাড়ি বলে থাকি আমরা। অনেকে কুচি আঁচল, অনেকে পাটলি পাল্লু কনসেপ্টের শাড়ি বলে। মূলত বেস্টটা থাকছে আঁচলটা যে কোয়ালিটির প্রিন্টিং থাকছে, ঠিক পাটলি পোর্শনটা তো ঠিক সেই কোয়ালিটির একটা প্রিন্টিং থাকছে। অর্থাৎ আঁচল কুচি কনসেপ্টের প্রিন্ট, তার সাথে একটা চড়া পাড়ের অবস্থান রয়েছে। বাকি পোর্শনটাকে শো করে নিই। এই থাকলো বাকি পোর্শনটা। পরবর্তী ব্ল্যাক পিস পোর্শন, ঠিক এই কনসেপ্টের আমি কয়েকটা কালার পার দেখাবো। প্রথম যেরকম স্কাই কালারটা শো করলাম, ঠিক তার পাশাপাশি 3819 নাম্বার প্রোডাক্ট যে শো করছি, সেটা হচ্ছে গ্রিনেরই একটা শেড। একদম পারফেক্ট বটল গ্রিন নয় এবং সবজে সেই গ্রিনটাও নয়, অর্থাৎ একদম যে টিয়ে সবুজ সেটাও নয়, একটা সুন্দর ভারী আকর্ষণীয় শেড। কালারটাকে আমি আমার ভাষাতে ফিরোজি কালার বলতে পারি। এরম একটা আঁচল পোর্শন তৈরি করা হয়েছে মধুবনী কনসেপ্টের প্রিন্টিং, অর্থাৎ মধুবনী প্রিন্ট। আঁচল পরবর্তী ঠিক কুচির আগে অবধি যে পোর্শনটা আমরা শাড়িতে পেয়ে থাকি, সেই পোর্শনটাতে জাস্ট চওড়া পা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। অর্থাৎ একদম আঁচলের পরবর্তী যে অংশটা বা যে জায়গাটা মেজারমেন্ট রয়েছে সেটা শো করছি। ঠিক তার পরবর্তী একটা পাটলি পোর্শনের জন্য শাড়ির মাপ মেজারমেন্টে একটা প্রিন্টিং প্রসেস করা হয়েছে। এটা হচ্ছে পাটলি পোর্শন। পরবর্তী আবার যখন যেহেতু শাড়ি শুরু করছেন, সে শুরুর পোর্শনে ঠিক এভাবে পাড় দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা কুচি আঁচল যে শাড়ি ব্যবহার করতে প্রস্তুত বা ব্যবহার করে থাকি, সেই ধরনের শাড়ি। একদম লাস্ট অংশে রানিং বেস কালারের উপরে ব্ল্যাক পিস পোর্শন দেওয়া আছে। পরবর্তী 3820, অর্থাৎ 3820 নাম্বার যে প্রোডাক্ট শো করছি, ওই কুচি আঁচল কনসেপ্টের প্রোডাক্ট। শাড়িগুলো নির্ধারিত স্ট্যাক প্রাইসও সেম রয়েছে, অর্থাৎ 1800 রেঞ্জ রয়েছে। শাড়িটার বেস কালারটা থাকছে রাস্ট কালার, এবং রাস্ট কালার একটা হয়ে থাকে একটু ব্রাইট, আর একটা হয় একটু মোর্চে টাইপের, অর্থাৎ দাবা। আমি রানিং যে শাড়িটা শো করছি 3820 নাম্বার শাড়িটা, সেটা হচ্ছে কিন্তু মোর্চে রাস্ট কালার। এটা আমরা আমাদের ভাষাতে এটাকে মোর্চে রাস্ট বলি, অর্থাৎ একটু ব্ল্যাকিশ। এটা সুন্দর একটা কনসেপ্ট করা হয়েছে, যেটা আঁচল পোর্শনটাকে মধুবনী প্রিন্ট হিসেবে সাজিয়ে তোলা হয়েছে। আঁচল পরবর্তী যে পোর্শনটা থাকে সেটা হচ্ছে ঠিক এই প্রসেস সাজানো হয়েছে। পরবর্তী পাটলি পোর্শন, অর্থাৎ ঠিক যে অংশটাতে কুচির মেজারমেন্টটা হয়ে থাকবে, সেই পোর্শনটাতে ঠিক আঁচলের মোতাবিক একটা প্রিন্ট তৈরি করা হয়েছে। অর্থাৎ আঁচল যে কোয়ালিটির প্রিন্টিং, পাটলি পোর্শনটাও সেই কোয়ালিটির প্রিন্টিং, বাকি চওড়া পাড়ের অবস্থান। পুরো শাড়িটার বেস কনসেপ্ট ঠিক এইভাবেই। পরবর্তী রানিং বেস কালারের উপরে ব্ল্যাক পিস পোর্শনটা দেওয়া আছে। পরবর্তী আরেকটা কালার পার্ট 3821, অর্থাৎ 3821 নাম্বার প্রোডাক্ট। কনসেপ্টটা সেম, অর্থাৎ কুচি আঁচল কনসেপ্টের শাড়ি। কালার বেসটা হচ্ছে রেডিশ। এখানেও সুন্দর করে এটা সাজিয়ে তোলা হচ্ছে আঁচল পোর্শনটাকে মধুবনী প্রিন্ট আকারে। এই থাকলো আঁচলের অংশটা। আঁচলের অংশের পরবর্তী যে পোর্শনটা আমরা পাচ্ছি, এই ধরনের সুন্দর একটা রেডিশ মিষ্টি রেড কালার। পরবর্তী পাটলির যে পোর্শনটা পাচ্ছি আমরা, অর্থাৎ যে অংশটাতে পাটলির পোর্শনটা পড়বে, ঠিক সেই অংশটাতে প্রিন্টিং দিয়ে কভার করা হয়েছে। অর্থাৎ আঁচল পোর্শন, বডি পোর্শন বা শোল্ডার পোর্শনটা এবার চড়া পাড় থাকছে, পাটলি পোর্শনটা প্রিন্টিং প্রসেস করা হয়েছে। বাকি পুরো শাড়িটা ঠিক এইভাবে থাকছে। যদি বুঝতে আপনাদের কোথাও কোনো রকম অসুবিধা হয়, আপনারা নিশ্চয়ই কল করতে পারেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেব থরলি। যদি একটা শাড়িকে পুরোটা হয়তো খোলা সম্ভব নয়, কিন্তু যেহেতু হাফ হাফ পাট করে দেখিনি, আশা করছি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম অসুবিধা হবে না। 3822, 3822 নাম্বার প্রোডাক্ট, অর্থাৎ শাড়িটার কোড নাম্বার রাখা হয়েছে 3822। শাড়িটার যে মূল কনসেপ্ট আঁচল কুচি কনসেপ্টের প্রোডাক্ট। শাড়িটার বেশ কালার যেটা রয়েছে রানি কালার। এরম একটা মধুবনী প্রিন্ট দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে আঁচল পোর্শনটাকে। এই থাকছে আঁচলের অংশ। আঁচল অংশের পরবর্তী বডি বেস কালারটা, অর্থাৎ একদম সামনের পোর্শনটা। পরবর্তী একটা পাটলি পোর্শন, অর্থাৎ যেহেতু শাড়িটা আঁচল কুচি কনসেপ্টের প্রোডাক্ট, ঠিক এই ধরনের একটা
কুচির অংশ তৈরি করা হয়েছে, আঁচল কুচি কনসেপ্টের প্রোডাক্ট। পরবর্তী ব্লাউজ পিস পোর্শন, এই থাকছে ব্লাউজ পিস অংশ। ব্লাউজ পিস অংশ এখানে আলাদা করে মার্ক করাই আছে। 3823 নাম্বার প্রোডাক্ট, 3823 সাইটের প্রোডাক্ট নাম্বার। সাইটের নির্ধারিত প্রাইস যেটা রয়েছে 1800, 1800 রেঞ্জে এরম একটা প্রোডাক্ট। কটন এবং সিল্ক মিক্সড করে থানটা প্রসেসিং হয়। পরবর্তী প্রিন্টিংয়ের প্রচুর বৈচিত্র্য, অর্থাৎ যে ধরনের সিল্কের উপরে প্রিন্ট হয় ঠিক সেই কোয়ালিটির প্রিন্ট আমরা এই প্রোডাক্টের উপরে রেখেছি। এরম একটা আঁচল অংশ। বর্তমানে একটা সিল্ক 100% বেসের উপরে যদি আমরা একটা মধুবনী প্রিন্ট, কি আঁচল কুচি কনসেপ্টটি বলুন বা কি যে গম্বুজ টাইপের যে প্রথম দিককার যে প্রিন্টগুলো শো করলাম, সেগুলো বর্তমানে রানিং প্রাইস রয়েছে 3870, 3870। শুধু সেটা মাত্র সম্পূর্ণ 100% সিল্ক প্রসেসিং, আর এটা হচ্ছে কটন এবং সিল্ক মিক্সড করে এই প্রসেসিং। জাস্ট থানটার কারণে একটা শাড়ির মধ্যে একটা অসামঞ্জস্য দামের ফারাক রয়েছে। 1800 টাকাতে পাচ্ছেন আপনারা এই বাপ্তা কনসেপ্টটা। একটা 100% সিল্ক প্রিন্টেড হলে সেটা প্রাইস হচ্ছে 3870। আমার কাছে রয়েছে একদম 100% প্রিন্টেড সিল্কের উপরে মধুবনী প্রিন্ট। আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদেরকে একটা যে কোনো মধুবনী প্রিন্ট দিতে একটা। এটা হচ্ছে একদম পিওর সিল্কের উপর বেস করে মধুবনী প্রিন্ট। এই মধুবনী প্রিন্টিংটা বিশেষত্ব সবসময়তে রয়েছে এই অফ হোয়াইট ক্রিম বেসের উপরে বেস করেই প্রিন্টিংটাকে প্রসেসিং করা হয়। আমি একটা সিল্ক বেসের উপরে, পিওর সিল্কের উপর বেস করে মধুবনী প্রিন্ট আপনাদের দেখাচ্ছি। অর্থাৎ প্রিন্টিংটার মধ্যে কোনো ডিফারেন্স পাচ্ছি না, যেটা পাচ্ছি আমরা সিল্কটার বেসের। এই পিওর সিল্কের বেসের উপরে মধুবনী প্রিন্ট হলে 3870 আমার কাছে অ্যাভেলেবেল কালার রয়েছে। অর্থাৎ যে তিনটে কনসেপ্ট আমি বাপ্তার উপর শো করছি, এই ধরনের কনসেপ্ট আমরা আপনাদেরকে এই সিল্ক বেসের উপর দেখাতে পারবো। এরকম একটা আঁচল পোর্শনের পরবর্তী বাকি পোর্শন প্রিন্টিংটা করা হয়েছে ঠিক এইভাবে। অর্থাৎ থরলি এই প্রসেসে প্রিন্টিংটা করা হয়েছে। আমি দুটো শাড়িকে কম্পেয়ার করলাম এই কারণে যে প্রিন্টিংটা আমি দেখে নিতে চাইলাম যে একটা সিল্কের মধ্যে যে কোয়ালিটির প্রিন্ট ছাপা হয়ে থাকে, আমরা এই বাপ্তা সিল্কটার উপরে ঠিক এই কোয়ালিটির প্রিন্ট আমরা তৈরি করছি। যাই হোক, শাড়িটার কোড নাম্বারটা আবার বলে দিই, 3823। এর একটা সুন্দর একটা আঁচলের অংশ। আঁচলের পরবর্তী এখানে বডি বেসটাকে ঠিক যে ধরনের ক্র্যাক বাটিক করা হয় ঠিক সেই ধরনের একটা প্রিন্টিং প্রসেস করা হয়েছে। এটা সম্পূর্ণ একটা প্রিন্টিং প্রসেস, অর্থাৎ মাস্টারের সাথে ব্রাউন মিক্সড করে এই কনসেপ্টটা বানিয়ে নেওয়া হয়েছে। পরবর্তী একটা পাটলির পাট রয়েছে, অর্থাৎ এই থাকছে পাটলির পাটটা। এরকম একটা পাটলি পোর্শন পাচ্ছি আমরা শাড়িটার মধ্যে। বাদ বাকি পুরো শাড়িটা ঠিক এভাবে থাকছে। ব্লাউজ পিস অংশ রানিং দেওয়া আছে, এই থাকছে ব্লাউজ পিসের অংশ। 3824, 3824। এই মধুবনী প্রিন্টিংটা বর্তমানে আমরা তিনটে প্রোডাক্টের উপর আমরা রাখি। একটা যেরকম 100% সিল্ক বেসের উপর দেখালাম আপনাদেরকে, যেরকম বাপ্তার উপর রানিং আজকে শো করছি, ঠিক সেরকম তসর ম্যাটেরিয়ালস এবং কেটা তসর ম্যাটেরিয়ালস, এই দুটো তসরের উপরে আমরা মধুবনী প্রিন্ট তৈরি করে থাকি। কেটা তসরের উপর ন্যাচারাল কালারের উপরে পাবেন আপনারা, যেগুলো মোটামুটি আপনারা 5500, 5100, 4800 এই ধরনের রেঞ্জের উপর বেস করে, ওটার উপরে কালারিং বেসের উপর থাকে এবং কাজের বৈচিত্র্য অনুযায়ী শাড়িগুলোর মধ্যে দাম নির্ধারিত হয়ে থাকে। যেরকম শুধুমাত্র আঁচল বটি এই কনসেপ্টের তসের উপরে মধুবনী প্রিন্ট নিতে গেলে যেরকম 5500 পাচ্ছেন, ঠিক সেরকমই কালারিং তসের উপরে মধুবনী প্রিন্ট অল ওভার কাজ নিতে গেলে মোটামুটি 6860 বা 720, 7200 এরকম প্রাইসের। এরকম একটা আঁচল অংশ, বেস কাট হচ্ছে মেরুন কালার। আঁচলের পরবর্তী বডি বেসটা, অর্থাৎ ঠিক কুচির আগে অবধি যে পোর্শনটা আমরা পাই শাড়িটাতে ঠিক সেরকম। বাদবাকি পাট্টির পোর্শনটা, অর্থাৎ যে অংশটাতে কুচির যে আমরা 4টে কি 5টে স্টেপ বানাই ঠিক সেই অংশটাতে এরকম একটা প্রিন্টিং প্রসেস করা হয়েছে। অর্থাৎ আঁচল কুচি কনসেপ্টের একটা শাড়ি এবং বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এবং রেঞ্জ যথেষ্ট রিজনেবল প্রোডাক্ট। এরকম একটা ব্লাউজ পিসের অংশ রয়েছে, এই থাকছে ব্লাউজ পিসের অংশ। পরবর্তী মধুবনী প্রিন্ট MSB 3825।
3825 নাম্বার শাড়িটার কোড নাম্বার ধরা হয়েছে। শাড়িটার নির্ধারিত প্রাইস রেখেছি আমরা 1800। শাড়িটার বেস্ট কালার হচ্ছে ডার্ক পার্পল শেড। বাকি যে কনসেপ্টটা রয়েছে, যথারীতি একটা আঁচলের অংশ, আঁচল পরবর্তী শোল্ডার পোর্ট সেন্টার পার্ট, ঠিক তার পাশাপাশি একটা পার্টি পোর্শন, সেই পার্টি পোর্শনের অংশটাকে রাখবো। এরম একটা পার্টি কনসেপ্ট রয়েছে পুরো শাড়িটা। পরবর্তী ব্ল্যাক পিস অংশ, অর্থাৎ বাপ্তার উপরে যে আমি দুটো প্রোডাক্ট কোর্সও করলাম আপনাদের কাছে, অর্থাৎ দুটো প্রিন্টিং প্রোডাক্ট। প্রথম দিকে যে কয়েকটা প্রোডাক্ট দেখিয়েছি সেগুলোর মধ্যে প্রচুর কালার দেওয়া হয়েছে আপনাদেরকে এবং প্রিন্টিং প্রসেসটা দেখিয়ে নেওয়া হয়েছে। ঠিক তার পাশাপাশি এই আঁচল কুচি কনসেপ্টের কয়েকটা কালার দেওয়া হলো। পরবর্তী আমি কিছু হাফ হাফ কনসেপ্টের শাড়ি রাখবো আপনাদের কাছে, অর্থাৎ এই একই বেস প্রিন্টিং প্রসেসটাকে হাফ হাফ কনসেপ্টে করা হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 3826, 3826। শাড়িটার আমরা একটা বিশেষ কোড নাম্বার তৈরি করেছি। শাড়িটার নির্ধারিত প্রাইস, অর্থাৎ আজকে পুরো লাইভটাতে যতগুলো বাপ্তা প্রোডাক্ট দেখছেন আপনারা, প্রাইস রয়েছে 1800। তাতে প্রিন্টিং প্রসেস যেরকমই হোক না কেন প্রাইসটা সেম থাকছে। এখানে হাফ হাফ কনসেপ্ট বলতে আমি আপনাদেরকে বুঝিয়ে নেব। আঁচল অংশের পরবর্তী, অর্থাৎ আঁচল অংশ যতটা হয়ে থাকে 36 ইঞ্চি হোক, 37 ইঞ্চি হোক, 38 ইঞ্চি অংশ হোক, ঠিক তার পাশাপাশি শোল্ডার পোর্শনটাকেও আমরা ঠিক তার মেজারমেন্ট হিসেবে ধরে থাকি। অর্থাৎ যদি 36 ইঞ্চির আঁচল ধরে থাকি, আমরা 36 ইঞ্চি শোল্ডার পোর্শন ধরে থাকি। শোল্ডার পরবর্তী একটা শাড়ির ফুল হাফ হাফ কনসেপ্ট বলে যা হয়ে থাকে ঠিক তাই মেজারমেন্টটা নিশ্চয়ই আপনারা আমাদের চেয়ে বেশি ভালো বুঝবেন। এই একটা পোর্শন সম্পূর্ণভাবে মধুবনী প্রিন্ট দিয়ে প্রসেস করা হয়েছে। বাকি একটা হাফ পার্ট কীরকম রয়েছে, সেই বাকি হাফ পার্টটা অর্থাৎ শাড়ি স্টার্টিং থেকে জাস্ট চড়া পাড় দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এই হলো শাড়িটার প্রসেস। লাস্ট অংশে ব্ল্যাক চিজ পোর্শন পার্ট রয়েছে, এটা হচ্ছে ব্ল্যাক চিজ পোর্শন। শাড়িটার যে বেস কালারটা শো করছি সেটা হচ্ছে ডার্ক রাস্ট কালার বা মোর্চে টাইপের রাস্ট কালার। পরবর্তী এই প্রোডাক্টটার উপরে বা এই আইটেমটার উপরেও, অর্থাৎ এই প্রিন্টিং আইটেমটার উপরে আমি কিছু কালার পার্ট আপনাদেরকে দেবো আজকে। 3827 3827 নাম্বার প্রোডাক্ট শো করছি। এটাও কিন্তু ওই হাফ হাফ স্টাইলের মধুবনী প্রিন্ট। শাড়ির বেস কালারটা রানি কালার। সাজানোর প্রসেসটা ঠিক আগের মতন। আঁচল অংশের পরবর্তী একটা শাড়ির সম্পূর্ণ হাফ পোর্শন মেজারমেন্ট মধুবনী প্রিন্ট প্রসেস করা হয়েছে। পরবর্তী হাফ পোর্শন পার্টটা রয়েছে জাস্ট চড়া পাড়। এই অংশ দেখলে আপনারা নিশ্চয়ই বেশ কিছুটা বোঝার সুবিধা হবে আপনাদেরকে। একটা পার্টকে দেখিয়ে নিই। এই রইল বাকি পোর্শন পার্টটা। পরবর্তী ব্লাউজ পিসের অংশ, একদম শাড়ির শেষ অংশে বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটির ব্লাউজ পিস পোর্শন দেওয়া আছে। মধুবনী প্রিন্ট 3828। শাড়িটার প্রিন্টিং প্রসেস হাফ হাফ কনসেপ্টের। শাড়িটার বেস কালারটা রয়েছে মাস্টার্ড কালার। প্রিন্টিং প্রসেসটা আঁচল থেকে শুরু করে, অর্থাৎ শাড়ির আপার পোর্শন যে অংশটা পড়ছে সে অংশে সম্পূর্ণ একটা হাফ হাফ কনসেপ্টে সাজিয়ে তোলা হয়েছে। আঁচলের অংশ বডি বেস্টার কালার পার্ট, অর্থাৎ প্রিন্টিং পার্ট, পুরো একটা হাফ পোর্শন ঠিক এইভাবে প্রিন্টিংটা করে নেওয়া হয়েছে। শাড়ির সেকেন্ড পোর্শন প্রিন্টিং, সেখানটাতে চড়া পাড় দেওয়া হয়েছে। এই থাকছে সেকেন্ড পোর্শন পার্টটা। পরবর্তী শাড়িটার মধ্যে ব্লাউজ পিস পোর্শন দেওয়া থাকছে। এই থাকছে ব্লাউজ পিসের অংশ। এই মধুবনী প্রিন্টিং হাফ হাফ কনসেপ্টের একটা শাড়ি রাখি আপনাদের কাছে, যার কোড নাম্বার বা প্রোডাক্ট নাম্বার 3829, 3829 নাম্বার প্রোডাক্ট। শাড়িটার বেস কালারটা হচ্ছে স্কাই কালার বা তুতে কালার। শাড়িটার প্রসেসিং করা হচ্ছে সম্পূর্ণভাবে একটা শাড়িকে 50-50 প্রসেস বা হাফ হাফ কনসেপ্টের প্রিন্টিং। আঁচল অংশের পরবর্তী বাকি সম্পূর্ণ একটা হাফ পোর্শন পার্ট, একটা পোর্শন
এই থাকছে বাকি হাফ পোর্শন পার্টটা। পরবর্তী স্কাই কালার বেসের উপরে ব্ল্যাক চিজ পোর্শন দেওয়া আছে, অর্থাৎ রানিং বেস কালারের ব্ল্যাক চিজ পোর্শন। 3830 3830 নাম্বার প্রোডাক্ট। কনসেপ্ট সেম, অর্থাৎ হাফ হাফ কনসেপ্টে মধুবনী প্রিন্ট করা হয়েছে। শাড়িগুলোর নির্ধারিত প্রাইস 1800। আঁচলের অংশ, আঁচল অংশের পরবর্তী বাকি যে হাফ হাফ অংশটা রয়েছে সেই হাফ হাফ অংশটা শো করছি। একটা হাফ পোর্শন পার্ট, সাইডের আরেকটা হাফ পোর্শন পার্ট, রানিং ব্ল্যাক পিস পোর্শন দেওয়া থাকছে। এই থাকছে ব্ল্যাক পিসের অংশ। 3831 3831 নাম্বার প্রোডাক্ট। সাইডের বেস কাট হচ্ছে রেডিস, সেখানে বানানো হয়েছে হাফ হাফ কনসেপ্টের মধুবনী প্রিন্ট। এরম একটা আঁচলের অংশ, আঁচলের অংশের পরবর্তী একটা যে হাফ হাফ পার্ট হয় সেই হাফ হাফ পার্টের প্রিন্টিং প্রসেসটা রাখছি আপনাদের কাছে। সেটা সেকেন্ড পোর্শন প্রিন্টিংটা ঠিক এভাবে সাজানো আছে। পরবর্তী ব্ল্যাক চিজ পোর্শন পার্ট। 3832 3832 নাম্বার প্রোডাক্ট। সাইডের বেস কাট হচ্ছে বেগনি ব্লু বা পার্পল শেডও বলতে পারেন আপনারা। সাইডের প্রিন্টিং প্রসেস সম্পূর্ণ হবে হাফ হাফ কনসেপ্টে। আঁচল থেকে শুরু করে একটা সম্পূর্ণ হাফ পোর্শন পার্ট মধুবনী প্রিন্ট। সাইডের সেকেন্ড পোর্শন জাস্ট চওড়া পাড়ের মধুবনী প্রিন্ট দিয়ে সাজিয়ে তোলা। পরবর্তী সাইডের ব্ল্যাক পিস অংশের পার্ট। 3833 3833 নাম্বার প্রোডাক্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 3833। সাইটের নির্ধারিত প্রাইস 1800। সাইটের বেস্ট কনসেপ্ট বাপ্তা সিল্ক বলে পরিচিত, অর্থাৎ একটা সিল্ক একটা কটন এটাকে মিক্সড করে এই থানটা প্রসেসিং হয়ে থাকে। পরবর্তী প্রিন্টিং প্রসেস তাতে ব্লক হতে পারে, মধুবনী প্রিন্ট হতে পারে বা হ্যান্ড পেন্ট হতে পারে। একটা সম্পূর্ণ অংশ হাফ পোর্শন পার্ট, বাকি সাইডের হাফ পোর্শন পার্ট ঠিক এইভাবে। পরবর্তী রানিং ব্ল্যাক পিস পোর্শন দেওয়া থাকছে। 3834 3834 নাম্বার প্রোডাক্ট। এটাও একটা হাফ হাফ কনসেপ্টের মধুবনী প্রিন্ট, যার আঁচল থেকে শুরু করে সম্পূর্ণ একটা হাফ পোর্শন মেজারমেন্ট অংশ মধুবনী প্রিন্ট প্রসেস করা হয়েছে। অর্থাৎ এই থাকছে সম্পূর্ণ একটা হাফ পোর্শন মধুবনী প্রিন্ট। সাইডের সেকেন্ড পোর্শন, অর্থাৎ এই থাকলো সাইডের সেকেন্ড পোর্শন মধুবনী প্রিন্ট। পরবর্তী ব্ল্যাক পিস পোর্শন। আজকে আপনাদের কাছে আমাদের এই লাইভ থেকে মূলত 3টে স্টাইলে আমরা অলমোস্ট 28 পিস মধুবনী প্রিন্ট শাড়ি রেখেছি। প্রথম দিকে 11 পিস শাড়ি রাখা হয়েছে, যে 11 পিসের প্রিন্টিংয়ের প্রসেস ছিল চড়া পাড় বা স্কারবর্ডার পাড় বা ঠিক গম্বুজ টাইপের প্রিন্টিংটা বানানো হয়েছিল আঁচল পরবর্তী অংশে। পরবর্তী 8 পিস শাড়ি শো করা হয়েছে, যেগুলো সম্পূর্ণভাবে আঁচল কুচি কনসেপ্টের শাড়ি ছিল। পরবর্তী 9 পিস শাড়ি শো করা হয়েছে, যেগুলো সম্পূর্ণভাবে 50-50 কনসেপ্ট বা হাফ হাফ কনসেপ্টের মধুবনী প্রিন্ট শো করা হয়েছে। অর্থাৎ অলমোস্ট 28 পিস শাড়ি আপনাদের কাছে রাখলাম। শাড়ির নির্ধারিত প্রাইস 1800 রেঞ্জ। শাড়িটার কনসেপ্টটা সিল্ক এবং কটন মিক্সড করে প্রসেসিং। যারা বাপ্তা ব্যবহার করেছেন আশা করি এই প্রোডাক্ট সম্বন্ধে সকলে পরিচিত। সেরম প্রোডাক্টের উপরে মধুবনী প্রিন্টিং। আমাদের পরবর্তী লাইভ অর্থাৎ সামনের বৃহস্পতিবার দিন ঠিক সন্ধ্যে 7:30 আমরা ঘিচা আইটেমের উপরে কিছু এক্সক্লুসিভ প্রিন্টিং আমরা তৈরি করেছি। তার একটা আমি আপনাদেরকে দেখাবো আজকে। একটা যে কোনো এক্সক্লুসিভ একটা প্রিন্টিং দেখা, যে কোনো একটা প্রিন্টিং মধুবনী প্রিন্ট, এই মধুবনী ঘিচা প্রিন্ট। হ্যাঁ ব্ল্যাকটা দাও। অর্থাৎ পরবর্তী লাইভের যে প্রোডাক্টটা আপনাদের কাছে রাখবো আপনাদের কাছে, তার একটা স্যাম্পল স্বরূপ প্রোডাক্ট আপনাদের কাছে রাখছি আজকে। আমি ব্ল্যাক দিয়ে শুরু করেছি। পরবর্তী লাইভের প্রোডাক্ট
এরকম একটা সুন্দর একটা আঁচল অংশ হয়। আঁচল অংশের পরবর্তী পুরো শাড়িটাতে অল ওভার ছোটো বুটি ডিসচার্জ প্রিন্ট অর্থাৎ অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিংগুলো রয়েছে। এই আইটেমের প্রচুর কালার বৈচিত্র্য রয়েছে। শাড়িগুলোর প্রাইস রয়েছে মোটামুটিভাবে আপনাদের কাছে 3200, এই ধরনের 3100 এরকম একটা প্রাইস রয়েছে শাড়িগুলো। প্রাইসটা আমি একটু বলে নিচ্ছি আপনাদেরকে। এটা 31 আছে, হ্যাঁ 3100 প্রাইস থাকবে। এরকম কিছু প্রোডাক্ট নিয়ে সামনের বৃহস্পতিবার দিন লাইভটা হবে। আজকে লাইভ কমপ্লিট করার একদম শেষ মুহূর্তে এসে ঠিক প্রতিবারের মতো আজও আপনাদের কাছে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা রাখা হয়, আমি সেই একটা চিত্র আপনাদের কাছে রাখছি। তার পরবর্তী একটা পেমেন্টের অপশান, অর্থাৎ এই শাড়িগুলো আপনারা পারচেস করতে যে কীভাবে পেমেন্ট করবেন তার একটা সচিত্র চিত্র আপনাদের কাছে রাখতে চলেছি আমরা, যেখানে ফোনপে গুগল পের নাম্বার একটা ব্যবহার করা হচ্ছে আমরা, ঠিক তার পাশাপাশি দুটো অ্যাকাউন্ট রাখা হয়েছে। ফোনপে গুগল পের জন্য দেখুন একটা নাম্বার দেওয়া হয়েছে 8001984552, ঠিক তার পাশাপাশি দুটো অ্যাকাউন্ট অনুষ্কার নামে দুটো অ্যাকাউন্ট রাখা আছে, একটা বিষ্ণুপুর SBI শাখায়, একটা বিষ্ণুপুর PNB শাখায়। দুটো শাখাতে দুটো অ্যাকাউন্ট এবং একটা ফোনপে গুগল পে নাম্বার, অর্থাৎ তিনটে অ্যাকাউন্ট ডিটেলস আপনাদের কাছে রাখা হলো। এবং আমাদের এই প্রোডাক্টগুলো যারা সরাসরি ফার্স্ট পেমেন্ট করে শাড়িগুলো পারচেস করতে চান, সেক্ষেত্রে আপনাদের জন্য কোথাও কোনো রকম শিপিং লাগছে না, অর্থাৎ শিপিংটা সম্পূর্ণ আমরা ফ্রি দিয়ে থাকি ঠিক এই সিস্টেমের ক্ষেত্রে। এবং ক্যাশ অন ডেলিভারি ক্ষেত্রে, অর্থাৎ যারা সিওডি সিস্টেমে শাড়িটা পারচেস করবেন, অর্থাৎ শাড়িটা আপনারা এক হাতে নেবেন এবং এক হাতে টাকা পে করবেন, সেক্ষেত্রে আমরা প্রত্যেক দিন, অর্থাৎ যেভাবে আমরা লাইভে 3% চার্জ ধার্য করে থাকি, আজকের এই বাপ্তার উপরে মধুবনী প্রিন্টগুলোর ক্ষেত্রে আমরা 3%-এর পরিবর্তে 80 রুপিস অর্থাৎ 80 টাকা করে আমরা এক্সট্রা ধার্য করেছি। অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি ক্ষেত্রে শুধুমাত্র এই 80 টাকা ধার্য করা হলো। এবং যারা সরাসরি পেমেন্ট করে শাড়িগুলো পারচেস করবেন তাদের জন্য কোথাও কোনোভাবে শিপিং লাগছে না। এই হলো আমাদের মোটামুটি একটা সরল সিস্টেম। আজকের মতন আপনাকে প্রত্যেককে নমস্কার জানাই, ধন্যবাদ জানাই। এবং এই প্রোডাক্টটার সম্বন্ধে আশা করি আপনারা অনেকে ওয়াকিবহল। যারা বাপ্তা আইটেম ব্যবহার করেছেন, বাপ্তা প্রিন্টই হোক বা বাপ্তা বাটিক হোক, সেই প্রোডাক্টেরই আরেকটা বিশেষত্ব হলো বাপ্তার উপরে মধুবনী প্রিন্ট। বাপ্তাগুলো আমরা 1600 প্রাইসের উপর সেল করে থাকি, বাপ্তার উপরে বাটিকগুলো আমরা 1700 বিক্রি করে থাকি। আজকে আমরা বাপ্তার উপর যে মধুবনী প্রিন্টটা শো করলাম তার প্রাইসটা আমরা রেখেছি 1800। এই যে 1600, 1700, 1800 এই যে তিনটে যে রেঞ্জ, এই তিনটে রেঞ্জের একমাত্র কারণ রইল শাড়িগুলোর প্রিন্টিং প্রসেসিং খরচ। ব্লকের ক্ষেত্রে যে খরচাটা আমাদের হয় তার জন্য 1600 টাকা কস্টিং পড়ে থাকে। বাটির ক্ষেত্রে একটু কস্টলি হয়, যার জন্য 1700 রেঞ্জ নির্ধারিত হয়ে থাকে। আজকের এই মধুবনী প্রিন্টিংটার প্রিন্টিং প্রসেস খরচাটা একটু বেশি, যার জন্য এটার 1800 টাকা ধার্য করা হলো। অর্থাৎ আইটেমটা একই রকম, শুধু প্রিন্টিং প্রসেসিংয়ের জন্য শাড়িগুলোর নির্ধারিত দামের একটু অল্প স্বল্প দামের একটু ডিফারেন্স হচ্ছে। যাই হোক, আজকের মতন আপনাকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে সামনের বৃহস্পতিবার দিন সন্ধ্যে 7টায়।